আমি কৌশলী রয়। আজ খবরের পক্ষ থেকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিশাল বড় একটি দুর্নীতি এবং যে 25,753 জনের চাকরিটা গেল, সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানবার জন্যই আজ খবরের চ্যানেলের পক্ষ থেকে একটা জনমত গঠন করা হচ্ছে। প্লিজ ম্যাম, আপনি কিছু বলুন। এটি একটি মানবতাহীন কাজ। হাইকোর্টের উচিত সবাই চাকরিটা ফেরত দেওয়া। একবার ভেবেছেন কি, যাদের চাকরি চলে গেল তাদের ফ্যামিলির কী পরিস্থিতি হবে? তাদের বাচ্চা কাচ্চার পড়াশুনো, তাদের অসুস্থ মায়ের চিকিৎসা, এক্ষেত্রে দায়টা কে নেবে? তার থেকেও বড় কথা, তার সামাজিক যে মান সম্মানের যে অবক্ষয় হলো, সেটার দায়টাও বা কে নেবে? এই প্রশ্নচিহ্নটা আপনাদের কাছে আমার রইল। আমার আর কিছু বলার নেই। ধন্যবাদ। মিস, কিছু বলুন এ বিষয়ে। স্বাধীন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে চাকরি কেনা বেচা, এটাও কি এখন সম্ভব? মানে ভাবতে পারা যায়? যদি আমি তর্কের ক্ষেত্রে মেনেও নিই 100%-এর ভিতরে 1% টাকা দিয়ে চাকরি কিনেছে, তবে সেক্ষেত্রে আমি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এরা ভারতবর্ষের কাছে একটা উদাহরণ হয়ে থাক। ভবিষ্যৎ প্রজন্ম যদি মনে করে যে আমি টাকা দিয়ে চাকরি কিনব, এই কথা যদি স্বপ্নও ভাবে, তাদের বুকটা যেন কেঁপে ওঠে এবং আমি তাদের একটি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আর কিছু বলার নেই আমার। ধন্যবাদ। মিস, কিছু বলুন এ বিষয়ে। বলুন তো একবার, শিক্ষার কেনা বেচায় কি ভাবা যায়? আমার কিছু বলার নেই, আমি ভাষা হারিয়ে ফেলেছি। ধন্যবাদ। দিদিমণি, কিছু বলুন। হাইকোর্টের উচিত সবাই চাকরি ফিরিয়ে দেওয়া। কারণ আপনি বলুন তো একবার, দুর্নীতি কোন ক্ষেত্রে নেই? আমাদের রাজ্যে প্রত্যেক ক্ষেত্রে দুর্নীতি আছে। আমি যদি আমার কথাই বলি, আমার একটা ছেলে আছে, সারাদিন পড়াশোনা কিচ্ছু করে না, টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ায়, আজ MA কাল OME। তো আমার তো প্রচুর টাকা আছে, একটা চাকরি কিনে নেব, কী হয়েছে? আমি তো অন্যায় কিছু মনে করি না। ঠিক আছে, আমার কিছু বলার নেই। ধন্যবাদ। কৌশলী রয় আবারও হাজির হব আজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানবার জন্য। জয় হিন্দ।